হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্ন বিচিত্রা করাবো রায় ও মার্টিন ক্লাস 9-এর ভূগোল মডেল কোয়েশ্চেন পেপার 4। আগের দিন আমি 1, 2, 3-এর শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করে দিয়েছি, তো আজকে আমি 4, 5, 6 তিনটে শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো, এর অ্যান্সার হবে কর্কট ক্রান্তি রেখা। তারপরে গ্রিনিচের সময় নির্দেশকারী যন্ত্রের নাম কি? এর অ্যান্সার হবে ক্রোনোমিটার। তারপরে ভঙ্গিল পর্বত সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হলো, এর অ্যান্সার হবে গিরিজনি। তারপরে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো, এর অ্যান্সার হবে আরাবল্লী। পরের প্রশ্ন, স্বল্পমোচনের জন্য দায়ী মূলত, এর অ্যান্সার হবে আর্দ্রতা। পরের প্রশ্ন, ভুটানের দীর্ঘতম নদী হলো, এর অ্যান্সার হবে মানস। তারপরে পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয়, এর অ্যান্সার হবে উত্তরের পার্বত্য অঞ্চলে। পরেরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো, মানে ঠিক বা ভুল লেখো। 2 নম্বর আছে নিরক্ষরেখা ধ্রুবতারাকে দিগন্ত রেখাও দেখা যায়, এটার অ্যান্সার হবে ভুল। 2 নম্বর, প্রাচীন সমভূমি সিল্ট নামে পরিচিত, এটার অ্যান্সার হলো ভুল। রাঢ় সমভূমি অঞ্চলে পর্জল মাটি দেখা যায়, এর অ্যান্সারও হলো ভুল। তারপরে আসছে ড্যাশ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে, এর অ্যান্সার হবে নিরক্ষরেখা। তারপরের প্রশ্ন, জার্মানি ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশের উদাহরণ, এটা হবে চ্যুতিস্তূপ পর্বতের উদাহরণ। পরের প্রশ্ন, আবহাওয়া বিকারের একটি গুরুত্বপূর্ণ ফল ড্যাশের সৃষ্টি, এর অ্যান্সার হবে মৃত্তিকা। একটি বা দুটি শব্দের উত্তর দাও, এখানে আছে 1 গুণ 3, কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কি বলে? এর অ্যান্সার হবে হিউমিফিকেশন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি? এর অ্যান্সার হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? এর অ্যান্সার হবে সুন্দরবনের বদ্বীপ। পরের প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? এর অ্যান্সার হবে রূপনারায়ণ নামে পরিচিত। এরপরে আছে কস্তম্ভর খস্তম্ভ মেলা, শুশুনিয়া পাহাড়, এটা হবে বাঁকুড়া। এটা হবে ইলুভিয়েশন মৃত্তিকার স্তর। এবার পরেরগুলো আছে তোমাদের 2 নম্বরের কোশ্চেন, এইগুলো তোমরা সহায়িকাতে বা নিজেদের বইতেও পেয়ে যাবে, আর যে অঙ্কগুলো রয়েছে সেটা আমি পরের ভিডিওতে সলভ করে দেবো। এবার আমরা চলে আসি 5 নম্বর, মডেল স্কুল 5 নম্বরে চলে আসি। প্রথম প্রশ্ন, পৃথিবী কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে, এর অ্যান্সার হবে নিরক্ষরেখার কেন্দ্র। তারপরে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত, এটা হবে এলাহাবাদের ওপর দিয়ে। তারপরে স্তূপ পর্বতের উদাহরণ হলো, এটা হবে জার্মানির ব্ল্যাক ফরেস্ট। তারপরে পেডিমেন্ট সমভূমি সৃষ্টির জন্য দায়ী হলো, এর অ্যান্সার হবে বায়ু। তারপরে আবহবিকারের পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে ক্ষয়ীভবন। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো, এর অ্যান্সার হবে আমাদের নেপাল। তারপরে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে বলা হয় রূপনারায়ণ। পরে দিয়েছে ঠিক ও ভুল লেখো। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংরি, এটা ভুল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে উচ্চতম স্থান হলো গোর্গাবুরু, এটা ঠিক। প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একটি মহাবৃত্তের অর্ধেক, এটার অ্যান্সার হলো ভুল। দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হলো, এর অ্যান্সার হবে সিগমা অক্টান্টিস। পরের প্রশ্ন, ড্যাশ নামক আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, এর অ্যান্সার হবে স্ট্রমলি। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা হলো নর্মদা। পরের প্রশ্ন, অভিকর্ষের টানে শিলায় ধীরে বা দ্রুত নেমে আসাকে কি বলে? এর অ্যান্সার হবে ভূমিধস। ভূমিধস। এবার পরেরটা আছে কোন অঞ্চলে সিঙ্ক হোল সৃষ্টি হয়? দ্রবণীয় শিলা থাকে এবং বৃষ্টি বা জল এদের ক্ষয় করে গর্ত তৈরি করে, তাকেই বলা হয় সিঙ্ক হোল। এরপরে আবার সেই বড় প্রশ্নগুলো রয়েছে, তোমরা এটা বইতে পেয়ে যাবে বা পরের ভিডিওতে আমি সলভ করে দেবো, আর অঙ্কগুলো আলাদা করে আমি ভিডিও দেবো। চলো এবার আমি পরেরটাই চলে যাই। পরের স্কুল 7খানা শর্ট কোয়েশ্চেন আছে। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য হয়, এর অ্যান্সার হবে 24 ঘন্টায়। পরের, ঘড়িতে দুপুর 2:56 বাজে, এটিকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হলো, এর অ্যান্সার হবে 2:56 না 2 এখানে 2 দিয়েছে ডিজিটাল ওয়াচে, আর একটা এখানে AM দিয়েছে, আর একটা আমাকে PM দিয়েছে, এর অ্যান্সারটা হবে PM। তারপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, এর অ্যান্সার হবে লাদাখ।
তারপরে আধুনিক পাত সংশোধন তত্ত্বের জনকের নাম, এটার নাম হলো জেভিয়ার লা পিচো। পরের প্রশ্ন, মরু অঞ্চলের যে আবহবিকার প্রক্রিয়ায় সর্বাধিক কার্যকর হয় তা হলো, এর অ্যান্সার হবে জৈবিক। না, মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো যান্ত্রিক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম হলো, এর অ্যান্সার হবে ঝাড়খণ্ড। উত্তরবঙ্গের একটি নদী হলো, অ্যান্সার হবে তিস্তা। পরের খ বিভাগ 4টে শূন্যস্থান পূরণ দিয়েছে 4 নম্বর। ভূজলোকের যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদের ড্যাশ বলে, অ্যান্সার হবে দ্রাঘিমাংশ। পরের প্রশ্ন, ড্যাশ মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে, এর অ্যান্সার হবে প্রশান্ত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, এর অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনা। পরের প্রশ্ন, কলকাতার ড্যাশ বিভাগে অবস্থিত, এটা হবে প্রেসিডেন্সি। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য, এটা হবে লাভা মালভূমি। আবহবিকার বা ক্ষয়ীভবন, এটা হবে নগ্নি ভবন। কুমেরু, এটা হবে 90 ডিগ্রি। মামা ভাগ্নে, এটা হবে বীরভূম। তারপরে রয়েছে বড় প্রশ্ন, এগুলো আমি পরে সলভ করে দেবো। তো তাহলে আজকে আমি 4, 5, 6 শর্ট প্রশ্ন করে দিলাম, MCQ SAQ। তো আবার পরের ভিডিওতে দেখা হবে, আজকের জন্য টাটা।